২টি ক্যাটাগরিতে ১১৭ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রিয় ভিউয়ার্স, শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কথা বলছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ নিয়ে। বিস্তারিত জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর ১, পদের নাম সিপাই। পদের সংখ্যা ১০৫টি। বেতন গ্রেড ১৭, ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩১ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৬ কেজি ওজন, অবিবাহিত হতে হবে। কর্মী নাম্বার ২, পদের নাম ওয়্যারলেস অপারেটর। পদের সংখ্যা ১২টি। বেতন গ্রেড ১৮, ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীদের জন্য ৫০ কেজি, মহিলা প্রার্থীদের ৪৬ কেজি, অবিবাহিত হতে হবে। আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আবেদনকারীর বয়স ৩১শে আগস্ট ২০২৫ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশনের প্রদত্ত নাগরিকত্বের সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন বা নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে dnc.teli.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। পরীক্ষার ফি ও আবেদন জমা শুরু হবে ১০ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল এবং রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে হবে। এজন্য যেকোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে এই যে ২টা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই ২টা পদ্ধতি অনুসরণ করে দিতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dnc.telitok.com.bd ওয়েবসাইটে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট dnc.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।